সারা দেশে আরও 18,566টি ঘর পাচ্ছেন উপকারভোগীরা। আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর এবং 2% জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও ও ভোলার চর ফ্যাশনে সরাসরি যুক্ত হবেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে একযোগে গৃহ ও ভূমিহীনদের ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী উপহারের 2% জমি সহ সেমি পাকা ঘর পেয়ে খুশি উপকারভোগীরা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন গোলাম মওলা সিরাজ। সিরাজ, জানাবেন যে আপনার এলাকায় আসলে কতজন উপকারভোগী আছেন, কতজন ঘর পাচ্ছেন? মূর্ছনা, এই যে এই পঞ্চম ধাপের আজকে সারা দেশের মতো কুড়িগ্রামেও কিন্তু যে গৃহহীনদের এবং ভূমিহীনদের যে আশ্রয়ণ প্রকল্পের যে ঘর, সেই ঘরগুলো কিন্তু হস্তান্তর করা হবে। আজকে আমি আপনাকে যদি একটু দেখাই, আমি আছি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোপীনাথ পাড়া। এখানে এই আশ্রয়ণ প্রকল্পের একটি বড় জায়গা জুড়ে এইখানে ঘর করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে 12টি ঘর রয়েছে। সকাল সকাল আজকে যেহেতু উদ্বোধন করা হবে, সবাইকে হচ্ছে যে আজকে দলিল একই সাথে ঘর বুঝিয়ে দেওয়া হবে। তো লোকজন কিন্তু সকাল সকাল এসে এখানে আসলে তাদের যে ঘর পরিষ্কার করছেন। আমি প্রথমে একটু আপনার সঙ্গে কথা বলাই দিতে চাই। চাচা, এই যে নতুন ঘরে উঠতেছেন, কি আগে কই ছিলেন, কেমন লাগছে, কি অবস্থা? আগে ছিলাম নাগেশ্বরী পাহাড়ি, মানুষের জায়গায় ছিলাম, খুব দুর্দশা কষ্ট করিয়ে চলছিলাম। এখানে আসছি, যাই আমরা খুব শান্তিতে আছি বা খুব ভালোই আছি। মূর্ছনা, আপনি শুনছিলেন যে একজন সুবিধাভোগীর কথা আমি আপনাকে জানাচ্ছিলাম। তো দ্বিতীয় ধাপের যে পঞ্চম পর্যায়ে এবারে কিন্তু 361টি ঘর এখানে আজকে দেয়া হবে এই সুবিধাভোগীদেরকে। এর আগে কিন্তু এখানে এই যে পঞ্চম ধাপ হলো, এই পঞ্চম ধাপের যে যারা রয়েছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু এই জেলায় প্রায় 4,920 জনকে কিন্তু এ পর্যন্ত এই ঘরের সুবিধা দেওয়া হয়েছে। এই প্রথম দিকে যদিও শুধু যারা গৃহহীন ছিল তাদেরকে গৃহ করে দেওয়া হয়েছিল, পরে কিন্তু জমি এবং একই সাথে হচ্ছে তাদেরকে কিন্তু ঘর দেয়া হচ্ছে। এটাই কিন্তু শেষ ধাপ, আমরা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে। মূর্ছনা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, একটু জানাবেন যে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আজ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলাকে গৃহ ও ভূমিমুক্ত ঘোষণা করবেন। এই ব্যাপারে যারা উপকারভোগী রয়েছে তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখি, চাঁদপুর সদর উপজেলায় 197টি এবং হাইমচর উপজেলায় 423টি এই উপকারভোগীদের মাঝে এইসব ঘর আজ বিতরণ করা হবে। তারা প্রত্যেকেই 1 টাকা সালামির বিনিময়ে তারা 2 শতক তারা জমি পাচ্ছেন। এর আগে 4টি ধাপে চাঁদপুরের মতলব উত্তর, মতলব উত্তর, দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি, কোচো উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ওই যে 4টি ধাপে ভূমি এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছিল তখন 578টি পরিবারকে এবং অন্যান্য পুনর্বাসনের আওতায় 712টি পরিবারকে ভূমি গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে আজ চাঁদপুর সদর এবং হাইমচর, যে চাঁদপুর সদর 197টি এবং হাইমচর রয়েছে 423টি উপকারভোগীর মধ্যে যে মাত্র 1 টাকা সালামির বিনিময়ে 2 শতক জমিতে এইসব ঘর প্রদান করা হচ্ছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ কি পরিস্থিতি।